ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন ও কুরবানি করুন। রিয়াদুস সালিহিনের 8 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেহ ও তোমাদের আকৃতি দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং তোমাদের অন্তর এবং আমল দেখেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখেন না যে কে ধনী কে বড়লোক, তার কাপড় সবচেয়ে ভালো কার কাপড় সবচেয়ে খারাপ, কে সাদা কে কালো, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না, বরং তিনি তার বান্দাদের দেখেন অন্তর এবং আমল। সুতরাং আমাদেরকে আর যে আমলটি আমরা করব, এই আমলটি আমাদেরকে ইখলাসের সহিত কেবলমাত্র এক আল্লাহর জন্য করতে হবে। এবং কুরবানির কথা এসেছে এখানে, যে কুরবানি কার উদ্দেশ্যে করতে হবে? একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। অনেক জাদুকর রয়েছে, তারা জিনদেরকে খুশি করার জন্য কুরবানি করে, এরকম কুরবানি করলে কিন্তু কুফরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলুন নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব, তার কোনো শরীক নেই। তাহলে আমাদেরকে সালাত আদায় করতে হবে এবং কুরবানি করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই আয়াতটি দ্বিতীয় তাফসীর, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যে কাউসার দান করেছেন, এর শুকরিয়া স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এটার আদেশ দিচ্ছেন যে তুমি সালাত আদায় করো ও কুরবানি করো। এজন্য আমাদের জন্য কিন্তু রাতের সালাত এটা কিন্তু বাধ্যতামূলক না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের যে সালাত ছিল তিনি এটা কখনো মিস দিতেন না, সব সময় করতেন এবং তিনি বেশি বেশি করে কুরবানি করতেন। কেন? তাফসীর, দ্বিতীয় তাফসীর অনুযায়ী এটা হচ্ছে আল্লাহ রাসূলকে আল্লাহ যে কাউসার দান করেছেন এর শুকরিয়া স্বরূপ তার রাসূলকে তিনি এই আদেশটি দিচ্ছেন। তারপরে সর্বশেষ আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই হচ্ছে নির্বংশ। যেহেতু সময় কম, তাই এই আয়াতটি থেকে আমরা দুইটি জিনিস বুঝতে পারি, যে শুধুমাত্র যে পুরুষ সন্তান থেকে এই বংশ চলে এমনটা না, মেয়ে সন্তানের মাধ্যমেও বংশ চলতে পারে। কেননা আল্লাহ রাসূলের কি কোনো পুরুষ সন্তান ছিল না, কিন্তু তার বংশধর কিন্তু পৃথিবীতে রয়েছে। তার মানে আমরা বুঝলাম যে মেয়েদের মাধ্যমেও এই বংশধরটা চলতে পারে। আবার আল্লাহ রাসূল সম্পর্কে তারা নির্বংশ আত্মার কেন বলতো? যে আল্লাহ রাসূল যদি মারা যায় তাহলে তার নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা এই ধরনের অপবাদ আল্লাহ রাসূলকে দিত, তাদের নাম নেওয়ার মতোই কোনো মানুষ পৃথিবীতে নাই, তাই না? অথচ আল্লাহ রাসূলের নাম সব জায়গায় উচ্চারণ হচ্ছে, তার নাম উচ্চারণ করলে আমরা কি বলছি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা অবশ্যই তার জন্য একটি কাউসারের অন্তর্ভুক্ত।